নমস্কার সকল দর্শক বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। সঙ্গে সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ 26শে জুন 2025 বৃহস্পতিবার। এখন সময় সকাল 7:30 বাজে। আমরা সকাল সকাল চলে এসেছি দিল্লি মেট্রো করে সেন্ট্রাল সেক্রেটারিয়েটে, যা কেন্দ্রীয় সচিবালয়। আমরা আজকে যাব ইন্ডিয়া গেট, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, অগ্রসেন কি বাওলি, ন্যাশনাল মিউজিয়াম, বঙ্গভবন ইত্যাদি সমস্ত জায়গায়। তবে বন্ধুদের স্মরণে আছে নিশ্চয়ই, আমরা ইন্ডিয়া গেটের ভিডিও 15ই আগস্ট 2025 পাবলিশ করেছিলাম এবং সেখানেই আমরা দেখিয়েছিলাম ইন্ডিয়া গেট এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আপনারা যারা ইন্ডিয়া গেটের ভিডিও এখনো দেখেননি তাদের অনুরোধ করব, আপনারা প্লিজ ইন্ডিয়া গেটের ভিডিওটা দেখে নিন। সেই ভিডিওতেই রয়েছে ইন্ডিয়া গেট এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ক্লিপিংস। যাই হোক, আজ আমরা ইন্ডিয়া গেট এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের একটা ক্লিপিংস দেখিয়েই আমরা চলে যাব এক্সিট গেটে। এই এক্সিট গেট থেকে আমরা বেরিয়েই আমরা এখান থেকে অটো ধরেছিলাম অগ্রসেন কি বাওলিতে যাওয়ার জন্য। এখান থেকে দূরত্ব 2.1 কিলোমিটার, অর্থাৎ প্রায় 7-8 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু, অগ্রসেন কি বাওলিতে। এই অগ্রসেন কি বাওলি মধ্য দিল্লির একটি গলিতে অবস্থিত, আর তার অ্যাড্রেস হলো হেলি রোড, হামদর্দনগর, ভাকির লেন, মান্ডি হাউস, নিউ দিল্লি 110001। এটি হলো দিল্লির একটি ঐতিহাসিক স্থান। মহারাজা অগ্রসেনের রাজত্বকালে এটি তৈরি হয়, আর 1400 শতকে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। আর এটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, কারণ মহাভারতের যুগে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। আমরা প্রায় পৌঁছে গেছি। হেলি রোড থেকে আমরা এই গলিতে ঢুকে পড়লাম। এই সামনেই রয়েছে, দেখুন, এখানেই আছে অগ্রসেন কি বাওলি। আমরা এখন গেট দিয়ে এই অগ্রসেন কি বাওলি অর্থাৎ এই জলাশয় দেখবার জন্য প্রবেশ করছি। আর ডান দিকে দেখুন, লাল বেলে পাথরের উপর একটা বোর্ডে লেখা আছে অগ্রসেন কি বাওলি, আর হিন্দি এবং ইংলিশে এর হিস্ট্রি লেখা আছে। আর এখানে আছে মনুমেন্টের ওপেনিং সানরাইজ টু সানসেট, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি নেই, আর এটি হলো পর্যটকদের একটি জনপ্রিয় স্থান। এই প্রাচীন জলাধারটি সম্ভবত ভাঙাচোরা ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়েছে। দেখুন, এখানকার দেওয়াল, ধাপ এবং পাথরের খিলানগুলো সব খুব সুন্দরভাবে ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা আছে। 11:15 বাজে। আপনারা দেখছেন অগ্রসেন কি বাওলি। এই জনপ্রিয় পর্যটন স্থানটি একটি শুটিং প্লেসও বটে, কারণ এখানেই অভিনীত হয়েছে আমির খান অভিনীত পিকে, সলমন খান অভিনীত সুলতান। এখানকার ধাপগুলো চলচ্চিত্রের শুটিং এর জন্য একটি চমৎকার জায়গা। এখানে প্রায় 103টি ধাপ আছে, আর এটির দৈর্ঘ্য হলো 60 মিটার এবং প্রস্থ হলো মাত্র 15 মিটার। অতীতে এখানে কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং এখানে একটি গুজব আছে যে এই জলাশয়টি একটি ভুতুড়ে স্থান, কারণ এই জলাশয়ের কালো জল মানুষকে মোহিত করে এতে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দিতে পরিচিত করে, অর্থাৎ এই জলটি সম্মোহিতভাবে আকৃষ্ট করে। এই জলাধারটি 3টি ধাপের জলাধার। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এটি একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। এই কমপ্লেক্সের মধ্যেই রয়েছে দক্ষিণ পশ্চিম কোণে একটি ত্রিখিলানযুক্ত একটা মসজিদ। এই যে মসজিদ, একটি স্তম্ভ এখানে ভেঙে গেছে, আর একটি বড় গাছ আছে এই কমপ্লেক্সের মধ্যে। আর এখানে দেখুন, একদম 103টি সিঁড়ি নেমে গেছে একদম জলাধারের মধ্যে। এই পর্যটন স্থানের ইতিহাস, এর স্থাপত্য, এর নান্দনিক সৌন্দর্য এবং অলৌকিক ভুতুড়ে কাহিনী সবকিছু মিলেমিশে এটি এখন বর্তমানে একটি চমৎকার পর্যটন কেন্দ্রে পর্যবসিত হয়েছে। আর এটি শুটিং প্লেসের জন্য বর্তমানে খুবই বিখ্যাত স্থান। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো বরখাম্বা মেট্রো স্টেশন। প্রায় 10ম শতাব্দীর তৈরি এই অগ্রসেন কি বাওলির রক্ষণাবেক্ষণ খুবই প্রয়োজনীয়। রক্ষণাবেক্ষণের আগের কি পরিস্থিতি ছিল তা আপনাদের কাছে তুলে ধরছি, এবং বর্তমানে এখানে রক্ষণাবেক্ষণ খুব সুন্দর হচ্ছে।
আমাদের দেখা হয়ে গেল আগ্রাসন কি বাউলি। খুব সুন্দর জায়গা, আপনারাও আসুন। ঐতিহাসিক জায়গা। বাউলি রাজা অগ্রসেন এটা তৈরি করেছিল। একটা বড় কুয়ো, আগেকার দিনে জল সংরক্ষণ করে রাখতো এখানে, সেজন্যই আগ্রাসন বাউলি। আর এটা ভুতুরে জায়গা, সেই জন্য রাত্রেবেলা এটা খোলা হয় না। এখান থেকে ন্যাশনাল মিউজিয়াম হলো 2 কিলোমিটার। অটোতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। এই ন্যাশনাল মিউজিয়ামে এন্ট্রি ফি 20 টাকা মাত্র, আর বিদেশিদের জন্য 500 টাকা করে। এখন আমাদের ঘড়িতে বাজে 12টা 10। চলুন ন্যাশনাল মিউজিয়াম কি আছে আমরা দেখে নিই। এর পরের পর্বে আপনারা ন্যাশনাল মিউজিয়ামের ভিডিও দেখতে পাবেন। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা অগ্রসেন কি বাউলি থেকে চলে আসুন রাষ্ট্রপতি ভবনে, মাত্র 3.1 কিলোমিটার দূরত্ব। আর রাষ্ট্রপতি ভবন দেখার পর চলে আসুন যন্তর মন্তরে, ওখান থেকে 1.4 কিলোমিটার অগ্রসেন কি বাউলি থেকে। আর অগ্রসেন কি বাউলি থেকে আপনি চলে আসুন বিড়লা মন্দিরে, 3.5 কিলোমিটার। বিড়লা মন্দির বিশাল বড় মন্দির, এখানে অনেক সময় লাগবে। আপনার যদি সময় হাতে থাকে তাহলে বিড়লা মন্দির দেখে নিন। আর বিড়লা মন্দির দেখার পরেই আপনারা এই একই রাস্তায় 2টো বিল্ডিং পরেই আপনারা দেখতে পাবেন নিউ দিল্লি কালীবাড়ি। এই বিড়লা মন্দির ঘোরার পর আপনারা চলে যান, পাশেই রয়েছে আমাদের নিউ দিল্লি কালীবাড়ি। এই নিউ দিল্লি কালীবাড়িতে হেঁটে আপনাদের যেতে মিনিট খানেকের সময় নেবে। এই মিনিট খানেকের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই নিউ দিল্লি কালীবাড়িতে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি বিজড়িত এবং বাঙালির অতি প্রিয় এই নিউ দিল্লি কালীবাড়িটি দর্শন করুন। এই নিউ দিল্লি কালীবাড়ি মন্দির দর্শন করবার পরই নিউ দিল্লি কালীবাড়ির গা লাগোয়া আছে বুদ্ধিস্ট টেম্পল। এই বুদ্ধিস্ট টেম্পলে আপনারা গিয়ে এই ছোট্ট বুদ্ধ মন্দিরটা দেখে নিন। এটা হলো বুদ্ধিস্ট টেম্পল, খুবই ছোটখাটো মন্দির। এই বুদ্ধিস্ট টেম্পল দেখবার পরই আপনারা চলে আসুন রাস্তার ওপারে। রাস্তার ওপারে গেলেই দেখবেন একটা চওড়া রাস্তা ভেতরে ঢুকে গেছে। সেই রাস্তা ধরে আপনারা 3 থেকে 4 মিনিট হেঁটে এলেই পৌঁছে যাবেন, ডান হাতে পড়বে এই বালাজি মন্দির। খুব সুন্দর বালাজি মন্দির। এই বালাজি মন্দিরটাও একসঙ্গে দেখে নিতে পারবেন। আমরা এখন এই বালাজি মন্দির পরিদর্শন করছি, এরপর আমরা যাব হুমায়ুন টম্বে। এছাড়া আপনারা ন্যাশনাল মিউজিয়াম দেখে নিন। ন্যাশনাল মিউজিয়াম দেখবার পরই আপনারা চলে আসুন অগ্রসেন কি বাউলিতে। সেই অগ্রসেন কি বাউলি থেকে আপনারা ডাইরেক্ট চলে যাবেন হুমায়ুন টুমে। আমি এখন এই হুমায়ুন টুমের একটা ক্লিপিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা হুমায়ুন টুমের ভিডিও দেখেননি, প্লিজ ভিডিওটা দেখে নেবেন। অথবা আপনারা অগ্রসেন কি বাউলি থেকে দিল্লির লালকেল্লায় চলে আসুন, দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। এই দিল্লির লালকেল্লা একটি ঐতিহাসিক স্থান এবং দিল্লির লালকেল্লার ফুটেজ আমি এখন দেখাচ্ছি। আপনারা যারা এখনো আমার দিল্লির লালকেল্লার ভিডিও দেখেননি, প্লিজ ভিডিওটা দেখে নেবেন। খুব সুন্দর ভিডিও হয়েছে
এবং সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন সেই ভিডিওতে। এই ভিডিওতেই আপনাদের দেখিয়ে দিলাম এই অগ্রসেন কি বাউলি থেকে আপনারা দিল্লির কোথায় কোথায় যেতে পারেন। যাই হোক, এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।